নমস্কার, আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। আজ আমি জ্যোতিষ সম্পর্কিত যে টপিকটি নিয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব, টপিকটি হচ্ছে জন্মছকে কি কম্বিনেশন থাকলে বিবাহের পরে আপনি পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়বেন। আমার কাছে যারা ক্লায়েন্ট আসছে ম্যাক্সিমাম দেখছি প্রেম ভালোবাসা করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কিন্তু বিবাহের পরে তারা নানা পরিস্থিতির চাপে তারা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ছে এবং সেখান থেকে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যেটা খুব জটিল হয়ে যাচ্ছে। তো আজকে আলোচনা করব কি কম্বিনেশন থাকলে হয়। আপনারা দেখবেন ম্যাক্সিমাম জ্যোতিষ বন্ধু এই পরকীয়া সম্পর্কের জন্য শুক্রকে দায়ী করে। কেন শুক্রকে দায়ী করে? না, বিবাহিত জীবনের কারগ্রহ শুক্র। কেন শুক্র? না, কালপুরুষের চক্রে যদি দেখা যায় মেষ লগ্নকে 1 নম্বর কাউন্ট করে সপ্তম ঘর পড়ছে তুলা রাশির ঘর। তাহলে তুলা রাশির ঘরের অধিপতি হচ্ছে শুক্র, সপ্তমপতি। শুক্র থেকে বোঝা যায় যে আপনার বিবাহিত জীবন, দাম্পত্য জীবন কতটা সুখের হবে। কিন্তু পরকীয়া সম্পর্কের জন্য শুক্র দায়ী নয়, দায়ী হচ্ছে চন্দ্র এবং বুধ। আমি খুব দায়িত্ব সহকারে বলছি, কারণ জ্যোতিষটা আমি আজও অধ্যয়ন করি। যারা সিনিয়র অ্যাস্ট্রোলজার আছে তাদের কাছ থেকে পরামর্শ নিই। আমি আপনাদের বলছি, আপনাদের ন্যাটাল চার্টে জন্মছকে যদি চন্দ্র আর বুধ যদি পীড়িত হয়ে যায় তাহলে আপনাদের বিবাহের পর পরকীয়া সম্পর্ক আসবে, এটা 100%। আমি আজকে কিছু কিছু কম্বিনেশনের কথা বলবো। যার যেটা লগ্ন, সেই লগ্নকে 1 নম্বর কাউন্ট করে আপনি সেকেন্ড হাউসে যান। সেকেন্ড হাউসে যদি কারো বুধ আর কেতু থাকে, বুধ আর কেতু বিবাহের পরে এমন পরিস্থিতির সৃষ্টি হবে সে কিন্তু পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়বে। যদি নবাংশে যান, D9 চার্ট, নবাংশ চার্ট থেকে বিবাহ বিচার করা হয়। যদি দেখেন নবাংশ চার্টে যে কোনো ঘরে চন্দ্রকেতু আছে, চন্দ্রকেতু বিবাহের পরে তার ইল্লিগাল সম্পর্ক যুক্ত হয়ে যাবে সে। আমরা বৃহস্পতিকে খুব শুভকারক গ্রহ বলি, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি যে 7th হাউসে বৃহস্পতি বিবাহিত জীবনে শান্তি দেয় না। কিন্তু বৃহস্পতির সঙ্গে চন্দ্র আছে, আবার চন্দ্রের সঙ্গে কেতু আছে, তার বিবাহের পরে পরকীয়া সম্পর্কে সে যুক্ত হবে। আমি আবারও বলছি, জন্মছকে যদি বুধ আর চন্দ্র ডিস্টার্ব হয়ে যায় তাহলে তার ইল্লিগাল সম্পর্ক হয়। এখানে একটা কথা বলার খুব প্রয়োজন। রাহু, এই যে আমরা নানা রকম খবর পাই যে বিবাহের পরে সে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ল এবং সেখান থেকে খুন খারাপি পর্যন্ত হয়ে গেল। বহু জায়গায় বহু রকম ঘটনা ঘটে। এর পিছনে কিন্তু রাহুরও ভূমিকা আছে। তাই বলবো, আপনাদের ন্যাটাল চার্টে যদি এই ধরনের প্রবলেমগুলো থাকে, আগে আমার কম্বিনেশনগুলো যাচাই করুন। যদি মনে হয় আমার প্রতি আপনাদের বিশ্বাসযোগ্যতা আছে বা বিশ্বাসযোগ্যতা জন্মায়, যদি পারেন আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন। আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নাম্বার 877423 132। জয় মা তারা, জয় গুরু বামদেব।